নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে বাড়িতে আছি, একটু মাঠের দিকে যাব ঘুরতে ঘুরতে। এই যে আমার বাবা, বাবা টুকু। বাবা এখন খাওয়া দাওয়া করছে, তার মধ্যে দুষ্টামি। বাবা এদিকে, বাবা এ বুড়ো এদিকে এদিকে। দূরে আপনারা একটা কীর্তনের আওয়াজ শুনতে পাচ্ছেন হয়তো। আমাদের দাসপাড়ার মোড়ে এখানে অষ্টম প্রহর হচ্ছে। আমরাও গিয়েছিলাম সেখানে দুপুরবেলায়। এই যে আমার বাবার কপালে এখনো তিলক আছে। বাবা এই যে বাবা, হ্যাঁ কপালে দেই। এই বাবা খাওয়া তো হচ্ছে না, যুদ্ধ হচ্ছে। তো দেখি, এই আবার দেখি বাবা টুকু। এই এখনো কপালে, আমার বাবার কপালে তিলকটা এখনো আছে দেখছি। চলুন একটু মাঠের দিকেও যাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এদিকে এদিকে একটু মাঠের দিকে আসলাম ঘুরতে ঘুরতে। বাবাও এসছে। এই যে বাবা, কে দেখো তো বাবা, হ্যাঁ বুড়ো। এই যে আমরা একটু মাঠের দিকে ঘুরতে আসলাম। আমাদের পাশের গ্রামে অষ্টম প্রহর হচ্ছে, ওই জন্য মাইকের আওয়াজটা এত বেশি পাওয়া যাচ্ছে। মাইক একদম পুরো আমাদের বাড়ির গা পর্যন্ত দিয়েছে। তুমি কি খাচ্ছ? আমরা একটু মাঠের দিকে যাব এবার। আজকে বাড়িতে আছি, তো কলকাতায় যাওয়ার কথাও ছিল, তো যাইনি, যাওয়া লাগেনি আর। এই যে পেঁপে গাছ আরও কিছু ধরার দিতে হবে। জমিতে গাছ, ঘাসও প্রচণ্ড পরিমাণে হয়েছে, প্রচণ্ড ঘাস হয়েছে জমিতে। এই বর্ষার জন্য আরো বেশি হয়ে গেছে। আরো বাবা শশা খাওয়াই ব্যস্ত, বাড়ির থেকে নিয়েছে শশাটা। এবার মাঠে যাব, মাঠে গিয়ে আবার শশা উঠাবো লোকের জমির থেকে তুলে, আবার খাওয়া শুরু হবে। কি বাবা, এই কাকা যে বেগুন লাগিয়েছিল, এই দেখুন এর মধ্যে যে বর্ষাটা হলো, সেই বর্ষার এফেক্ট। এই গাছ মারা গিয়েছে মধ্যে মধ্যে। এই যে ওই দেখুন, ওই যে মারা গেছে, এই গাছ মারা গেছে। সুপারি গাছগুলো খুব ভালো বড় হয়েছে অল্প দিনে। এদের আবার উচ্ছে দিয়েছে মাচানে, পেঁপে ক্ষেতের ভেতরে। এই উচ্ছের ফুলও আছে ভালো, ডগা ফগাগুলো বেশ ভালোই লকলকে ডগা ছেড়েছে গাছে সব। এই যে সুপর্ণা আগে যাচ্ছে, আমরা পেছনে পেছনে যাচ্ছি। বাবা আমার কোলে আছে। এই দেখুন, এই সে শশা ক্ষেত। শশা খাবে বাবা? খাবে শশা? চলো বাদিক চলো, এদিক দিয়ে চলো, এদিক দিয়ে চলো। এই সেই পটল ক্ষেত। এই যে পটল ক্ষেত, স্প্রে দিচ্ছে এখন। এই যে বাবা, হ্যাঁ হাসি পাচ্ছে বাবা।
এই যে আমরা একটু মাঠে ঘুরতে এসেছি, বাবারেও নিয়ে এসেছি সাথে। বাবার চন্দনের তিলকটা এখনো আছে, শশা খাওয়াই ব্যস্ত বাবা। কি বাবা, চলো চলো। এই শশা খেতে ধারে এসছি আমরা। ভালোই শশা হয়েছে দেখছি, এই দেখুন শশা খেতে। আরও ওই যে কাকুটা স্প্রে দিচ্ছে, স্প্রে করছে কাকুটা ওখানে। এখানে একটা বড় শসা দেখেছি, ওই যে ক্যামেরাতে ভালো দেখা যাচ্ছে কিনা জানি না, অনেকটা বড় শসা। আর ওই একটা দূরে ভালোই আছে শসা। এই একটা, এই একটা পাতার নিচে। ভালোই শসা হয়েছে, উঠিয়েছে এখান থেকে 3-4 দিন আগে উঠিয়েছে, ওই জন্য এত আছে। কিন্তু গাছ এখনো ভালো ছড়াতে পারিনি, কিছুদিনের মধ্যে গাছও মেটে দেবে, দিয়ে কাকড়ে লোটাবে। এই যে একটা দাদা এসছে সাথে আবার। এই যে কাকরোল গাছ মাচানে উঠেও দিয়েছে, আমাদের একটা জমিতে হয়েছে, এখনো বাকি আছে। এই গাছ উঠিয়ে দিয়েছে, এই যে এই দেখুন জালি বোনা হয়ে গেছে, এই গাছ উঠিয়ে দিয়েছে। এই যে গাছ কাকরোলে মাচান উঠিয়ে দিয়েছে গাছ। এই যে পটল ক্ষেত, পটল ক্ষেতে ঘাস ভরে গিয়েছে, সব জমিটা মানে পুরনো হয়ে গেছে পটলটা, ওই জন্য হয়তো এতে গুরুত্ব একটু কম দিচ্ছে। ওটা কি বলে তো, ওটা ফান বলে, ফান। ওটাই সেই পিন পোকা ঢুকে ওর ভিতরে। এই যে মদ্দা ভাটি, এই না ফুল, এই যে মদ্দা ফুল, এগুলো উঠিয়ে রাখতে হয়, রেখে জলের ভেতরে বাটিতে বসিয়ে দিতে হয়, দিলে সকালবেলা ফুলগুলো ফুটে গেলে পরাগগুলো জলের ভেতর গুলে দিতে হয়। মদ্দা ফুলগুলো এখন সংগ্রহ করে রাখতে হয়, রাখার পরে ওটা বাটির জলেতে বসে টসে দিতে হয়। সব দেওয়ার পরে এই যে ফুলটা, এটা মেয়ে ফুল, এটা কালকে এই ফুলটা ফুটবে, আর ওইটা জলের ভেতরে ওর পরাগগুলো গুলে নিয়ে অনেকে ড্রবারে কিংবা অনেকে খেজুরের যে কাটা হয়, খেজুর গাছের যে বেললে যে কাটা, সেই কাটার মাথায় করে টোপ টোপ করে এই মাথাতে দিয়ে দেবে ফুলটা ফোটার পরে। তার একটাই কারণ, এই মুহূর্তে ফুল কম হচ্ছে, ডাইরেক্ট পরাগ দিলে মেকআপ হবে না বলে এটা করা হয়। এই দেখুন এই যে সাদা যে এই যে আটাটা বেরিয়েছে, এই যে ফুলে, এইটাই হচ্ছে পিন পোকা। পিন পোকাতে পিন করলেই এই যে আটা বেরিয়ে আসবে। এই জালিটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে জালিটা। ওই পিন পোকা বসলেই জালি নষ্ট হয়ে যাবে। এ দেখুন এটা দেখুন, এই যে পিন পোকাতে পিন করে দিয়েছে, এই দেখুন কত জায়গায় পিন করে দিয়েছে। এটা এগুলো নষ্ট হবে বেশিরভাগই। আর আপনার যখন পটল আপনার ফল শুরু হবে, ফুল থেকে ফল শুরু হবে, সেই মুহূর্তে করে দিলে সেটা আপনার ওই ক্যাট হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ওগুলো ছাটের ভেতরে যাবে, ওগুলো আর বড়ই হবে না। এই যে শশা ক্ষেত, কাকাই স্প্রে দিয়েছে, ওই যে কাকা স্প্রে করছে, ওই জন্য শশা ওঠানো গেল না। এই কাকিমা দিয়ে এসেছিল কালকে শশা, অনেকটাই আছে এখনো বাড়িতে।
এই দেখুন, এই দেখুন, এই 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 শসাটা তো এই যে পিন দিয়েছে, এই যে ওই পিন পোকা, এখান থেকে পোকা হয়ে যাবে এবার শসাটা। পিন পোকা খুব খতরনাক এটা। এগুলো ঠিক আছে, একদম ফ্রেশ আছে একদম। এই যে পিন পোকা খুবই খারাপ, পিন পোকাগুলো পিন করে দিলেই সেটা নষ্ট হয়ে যাবে, নাইলে আপনার ক্যাট হয়ে যাবে ওটা, ফ্রেশ আর ওটার ভালো দাম আসবে না। এই দেখুন, যেমন এই যে কালো দাগটা, লাল দাগটা দেখতে পাচ্ছেন, এখানে পিন করে দিয়েছে, এই শসাটা বেঁকে গিয়েছে। পিন পোকার এই হচ্ছে ক্ষতি করে ওরা এইভাবে। যেমন এই শসাটা দেখুন, এটা একদম ফ্রেশ আছে এখনো, এতে কোনো পোকার কোনো কিছু করতে পারিনি এখনো, ওই জন্য এই স্প্রেটা এখনই দিচ্ছে ওই পিন পোকার জন্য। বলুন, অনেক তো মাঠ ফাট ঘুরলাম, সন্ধে হয়ে যাচ্ছে, এবার বাড়ির দিকে যেতে হবে। বাড়ির দিকে যাই। ময়ূক বাবা, সুপর্ণা ওই চলে যাচ্ছে, ওই দূরে চলে যাচ্ছে। আমিও যাবো এবার বাড়ির দিকে। এই কাকু স্প্রে দিচ্ছে, পেন পোকার স্প্রে। পেন পোকার তেল স্প্রে হচ্ছে। এই মুহূর্তটা পেন পোকা খুবই একটা মানে খারাপ জিনিস তৈরি হয়েছে, আগে এসব ছিল না। এই পেন পোকাতে আপনাদের তো ভিডিওতে দেখালাম, পেন পোকা যে ফসলটা, যে সবজিটা, যে ফলটাতে বসবে সেটা নষ্ট করে দেব। এই পেন পোকা এমনই জিনিস। চলুন, কাকু বলল কোনা এখনো স্প্রে বাকি আছে, সেখান থেকে শশা দেবে, সেই জন্য আমি দাঁড়িয়ে গেছি। সুপর্ণার বাবু বাড়ির দিকে গিয়েছে, এখানে স্প্রে বাকি আছে, শশা দেবে বলছে তো কাকু। কাকা শশা দিয়েছে, আগের দিন দিয়েছিল বাড়িতে অনেকটাই, কিন্তু সেগুলো আছে এখন জমিতে স্প্রে দিয়েছে বলে আর বেশি পাইনি, যেটুকু ফাঁকা ছিল তার মধ্যে দুটোই পেয়েছে। দেখুন, আকাশে মেঘ মেঘ ভাব, বর্ষা হবে কিনা জানি না। এই জায়গাটা লাল মেঘ হয়ে আছে, কত সুন্দর লাগছে দেখতে। অন্ধকারও হয়ে এসছে, একটু যাবই কীর্তনের ওখানে যাব। দুপুরবেলায় গিয়েছিলাম, এখন আবার যাব সেখানে। অন্ধকারও হয়ে আসছে, বাড়ির দিকে যাই। টমেটো গাছে অনেকগুলো টমেটো ছিল, এখনো আছে কাঁচা টমেটো, দেশি টমেটো, ওই জন্য ছোট ছোট হয়, কিন্তু টমেটোগুলো খুবই টক। আগের দিন কিছুটা উঠিয়েছিলাম, আর আজকে এই এতটা উঠিয়েছি। এই দেখুন, এই একটা সাইজ দেখুন, ফুলের মতো। এইগুলো উঠালাম, বাড়ির দিকে নিয়ে যাই। গাছের টমেটো দেখুন কত ভালো লাগছে। চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।